দেখি, ওয়াবাদনুল মারআতিল হুররাতি কুল্লুহু আওরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের মুখতাসারুল কুদুরির আরবি টু উর্দু ও বাংলা ভাষায় পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরসগুলো সকলের পূর্বে পেতে পারি, এবং বিশেষ করে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা রয়েছে তারা যেন কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পাঠ ওয়াল আওরাতু মিনার রাজুলি মা তাহতা সুররাতি ইলা রুকবাতি ওয়ার রুকবাতু আওরাতুন দুনা সুররাতি, এখান থেকে শুরু হতে যাচ্ছে। ওয়াল আওরাতু মিনার রাজুলি, পুরুষের সতর হচ্ছে মা তাহতা সুররাতি, অর্থাৎ অর্থাৎ নাভির নিচ থেকে ইলার রুকবাতি, হাঁটু পর্যন্ত। ওয়ার রুকবাতু আওরাতুন, হাঁটু এটা হচ্ছে কি সতর। দুনা সুররাতি, কিন্তু নাভি সতর নয়। তো এটা আমরা উর্দুতে তর্জমা করি। और मर्दों का सतर, পুরুষের সতর হচ্ছে নাভকে নিচে সে, নাভির নিচ থেকে কোন পর্যন্ত, ঘুটনে তক है, অর্থাৎ হাঁটু পর্যন্ত। और घुटना सतर में दाखिल है, এবং হাঁটু সতরের অন্তর্ভুক্ত। না কে নাভ, নাভি সতরের অন্তর্ভুক্ত নয়। এবার আমরা তাশরিহ দেখি। মা কবল মে জিস সতর কা তজকিরা কিয়া গিয়া है, পূর্বে যেই সতরের উল্লেখ করা হয়েছে সেটা কি। ইস ইবারত মে উসকা বয়ান है, এই ইবারতের মধ্যে উহার আলোচনা। আহনাফ কে নজদীক, আহনাফ উলামায়ে কেরামের নিকট মর্দো কা সতর, অর্থাৎ পুরুষের সতর হচ্ছে নাফ কে নিচে সে ঘুটনু তক है, অর্থাৎ নাভির নিচ থেকে টাকনু, টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত। ইয়ানি অর্থাৎ ঘুটনা সতর মে দাখিল है, হাঁটু সতরের অন্তর্ভুক্ত। আর নাফ খারেজ, এবং নাফ খারেজ বলতে নাভি সতরের অন্তর্ভুক্ত নয়, এটা বের হয়ে গেছে। আইম্মায়ে সালাসা কে নজদীক নাফ সতর है, সতর মে দাখিল है, তাহলে আইম্মায়ে সালাসা যারা আছে তাদের নিকট নাভি সতরের অন্তর্ভুক্ত। আর ঘটনা খারেজ, এবং হাঁটু সতরের অন্তর্ভুক্ত নয়, বিপরীত। আহনাফ উলামায়ে কেরামের বিপরীত আইম্মায়ে সালাসার মত। হানাফিয়া কি দলিল, হানাফি উলামায়ে কেরামের দলিল হচ্ছে, হানাফিদের দলিল হচ্ছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ফরমান है, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে मर्दों का सतर, पुरुषेर सतर नाफ और उसके घुटने के दरमियान है, नाभि যে পুরুষের সতর নাভি এবং তাহার মধ্যবর্তী, মানে নাভির উপরেও নয় আবার নাভির কি নিচেও নয়, মাঝ বরাবর, এখান থেকে। और उसके घुटने के दरमियान है, এবং তাহার হাঁটুর মধ্যবর্তী স্থান পর্যন্ত, নাভির মধ্যখান থেকে হাঁটুর মধ্যখান পর্যন্ত, এটা হচ্ছে কি আপনার সতর। दूसरी रिवायत में है, দ্বিতীয় বর্ণনায় এসেছে যে বা আছে कि नाभ के नीचे से, যে নাভির নিচ থেকে, यहाँ तक के এমন কি, কে শব্দের অর্থ হচ্ছে যে, ঘটনে সে তাজাউজ কর যায়, অর্থাৎ হাঁটু থেকে যেন অতিরিক্ত, হাঁটুর সীমানা যেন অতিক্রম করে যায়। উন দোনো হাদিসো সে মালুম হতা है, এই দুই হাদিস দ্বারাতে প্রতীয়মান হয় বা জানা যায় যে
कि नाफ सतर में दाखिल नहीं है, যে নাভি সতরের অন্তর্ভুক্ত নয়। এরপর আমরা দেখি ওয়াবাদনুল মারআতিল হুররাতি কুল্লুহু আওরাতুন और आजाद औरत का अल मारआतिल हुर्रती और आजाद औरत का এবং স্বাধীন মহিলার কুল্লুহু আওরাতুন পুরা বদন সতর है, পূর্ণ শরীর হচ্ছে কি সতর। और आजाद औरत का পুরা বদন এবং স্বাধীনা মহিলার পূর্ণ শরীর, বদন শব্দের অর্থ হচ্ছে শরীর, হ্যাঁ, সতর है অর্থাৎ সতর। এরপরে বলতেছে ইল্লা সেওয়ায়ে ব্যতীত, ওয়াজহাহা उसके চেহারে, ইল্লা ওয়াজহাহা এই হাজমিরের মারজা হচ্ছে আল মারআতিল হুররাতি অর্থাৎ স্বাধীনা মহিলার চেহারা ব্যতীত। ওয়াকাফাইহা और दोनों হাতলিও কে এবং উভয় হাত সতর নয়। চেহারা এবং উভয় হাত স্বাধীনা মহিলার এটা কি নয়, সতর নয়। তবে মাসালা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ওয়ামা কানা আওরাতুন মিনার রজুলি और जो हिस्सा सतर है मर्दों का, ওয়ামা কানা আওরাতুন মিনার রজুলি অর্থাৎ পুরুষের যতটুকু অংশ কি সতর, ফাহুয়া আওরাতুন মিনাল আমাতি, ফাহুয়া আওরাতুন মিনাল আমাতি ওহি সতর है বান্দি का, ওই পুরুষের যতটুক সতর আপনার বাদীর ক্ষেত্রেও সতর হচ্ছে ততটুক। এরপর বলতেছে ওয়াবাতুনুহা, ওয়াবাতুনুহা और उसका पेट এবং বাদীর পেট, ওয়াযহরুহা और उसका পিঠ এবং ওই বাদীর পিঠ, আওরাতুন अर्थात और उसकी पेट भी सतर है। ওয়াবাতুনুহা ওয়াযহরুহা আওরাতুন এবং ওই বাদীর পেট এবং পিঠ এটা হচ্ছে কি সতর। ওয়ামা সিওয়া যালিকা মিন বাদনিহা লাইসা বিআওরাতিন, ওয়ামা সিওয়া যালিকা ইহা ব্যতীত, পেট পিঠ ব্যতীত আর বাকি যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো হচ্ছে কি সতর, সবগুলো হচ্ছে কি সতর। ওয়ামা সিওয়া যালিকা মিন বাদনিহা और उसके अलावा, ওয়ামা সিওয়া যালিকা और उसके अलावा এবং উহা ব্যতীত অর্থাৎ পেট এবং পিঠ ব্যতীত, বাকি বদন মিন বাদনিহা, বাকি বদন অর্থাৎ অন্যান্য শরীরের অংশ অঙ্গ প্রত্যঙ্গ, লাইসা বিআওরাতিন বাঁধি কা সতর নেহি है, অর্থাৎ সেগুলো কি লাইসা বিআওরাতিন মিন বাদনিহা লাইসা বিআওরাতিন অর্থাৎ বাদীর অন্যান্য শরীর সেটা কি নয়, সতর নয়। এবার আমরা তাশরিহ দেখি। औरत का सतर कितना है, মহিলার সতর কতটুকু, उसका जवाब ये है, তার জবাব বা উত্তর হচ্ছে এই कि आजाद औरत का पूरा बदन सतर के अंदर दाखिल है, যে স্বাধীনা মহিলার পূর্ণ শরীর সতরের অন্তর্ভুক্ত। अलबत्ता अवश्य बाज आज़ा का इस्तिस्ना है, তবে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গকে বাদ দেয়া হয়েছে, ইস্তিসনা করা হয়েছে, ঠিক আছে। जैसे যেমন চেহারা, চেহারা और दोनों हाथली उभय हाथ और अव्वल का इस्तिस्ना तो अइम्मा अरबा के दरमियान मुत्ताफिक अलैहि है, অর্থাৎ প্রথম যে ইস্তিসনা করেছে সেটা আইম্মায়ে আরবা যারা আছে তাদের মধ্যে এটা কি সকলেই একমত, অর্থাৎ হাত এবং চেহারা। और कफीन का इस्तिस्ना अहनाफ व शाफे व मालिक के नजदीक है, हनाबिला की दो रवायतें हैं, अर्थात
হানাফিদের দুইটি বর্ণনা আছে, কামাফিল মাগনা। আচ্ছা, औरत के কদমে মে ইখতিলাফ, অর্থাৎ মহিলাদের কদম অর্থাৎ পায়ে পা সতরের অন্তর্ভুক্ত কিনা সেটার মধ্যে কি ইখতিলাফ, মতানৈক্য রয়েছে। আইম্মায়ে সালাসা কে নজদীক কদমাইন হদ আওরত মে দাখিল है, অর্থাৎ আইম্মায়ে সালাসা উনাদের নিকট উভয় পা কদমাইন উভয় পা হদ আওরত মে দাখিল है, অর্থাৎ সতরের অন্তর্ভুক্ত, সতরের মধ্যে দাখিল। হানাফিয়া কি আসহ রিওয়ায়াত, অর্থাৎ হানাফিদের সহিহ বর্ণনায় ये है कि कदमाइन सतर में दाखिल नहीं है, যে সহিহ বর্ণনায় এসেছে যে উভয় পা সতরের অন্তর্ভুক্ত নয়। क्योंकि কেননা जरूरत का तहकीक कदमाइन में कहीं ज्यादा है, কেননা জরুরতের বেলায় তাহাক্কুক হকদার, এটা তাহাক্কুক হবে কদমের বা পায়ের দিক দিয়ে কি বেশি। চেহারা और হাতিও কি বনিসবত, অর্থাৎ চেহারা এবং হাতের তুলনায় যে কদম রয়েছে পদদ্বয় রয়েছে সেগুলো হচ্ছে কি বেশি হকদার। মাসআলা নাম্বার 2, মর্দों का जो जिस्म सतर है, অর্থাৎ পুরুষের যে শরীর সতরের অন্তর্ভুক্ত, यानी नाफ से घुटने तक, অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত, ওহি বান্দি কা সতর है, সেটাই হচ্ছে কি বাদির সতর। उसके अलावा बांधी का पेट और उसकी पीठ भी सतर है, উহা ব্যতীত ওই নাফ অর্থাৎ নাভি এবং হাঁটু ব্যতীত, হ্যাঁ, ইহা ছাড়াও চেহারা এবং হাত সমূহ আপনার কি বাদির পেট এবং পিঠ এই দুটাও কি সতরের অন্তর্ভুক্ত। क्योंकि কেননা ये दोनों महल्ले शाहवात है, কেননা এই দুটি অর্থাৎ পেট এবং পিঠ এটা হচ্ছে কি শাহওয়াত এর জায়গা। লিহাজা উনকা চুপানা ভি ফরজ है, সুতরাং সেটাও কি চুপানা অর্থাৎ সতর ঢাকা আর কি, সেটাকে ঢাকা, পেট এবং পিঠকে ঢাকা এটা হচ্ছে কি ফরজ। उसके अलावा उसका बदन सतर के अंदर दाखिल नहीं है, উহা ব্যতীত অর্থাৎ পেট এবং পিঠ তারপরে নাভি এবং হাঁটু এগুলো ব্যতীত তার শরীরের আর কোনো কি নেই, সতর নেই। আচ্ছা, এরপর দলিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ने ঠিক আছে, এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ने এক বান্দি को देखा, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বাদীকে দেখেছিলেন, কে उसने উড়নি উড় রাখি है, যে সে উড়না গায়ে দিয়ে রেখেছে। হ্যাঁ, आपने फरमाया, उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, आए गंदी अपने ऊपर से उड़नी दूर कर दे, যে হে বাদী নিজের উপর থেকে উড়না কি दूर করে দাও অর্থাৎ উঠিয়ে ফেলো। किया तू आजाद औरतों के साथ मुशाबहत रखना चाहती है, তুমি কি তুমি কি আজাদ আওরাতু কে সাথ অর্থাৎ স্বাধীনা মহিলাদের সাথে মুশাবাহাত রাখনা চাহতি হো অর্থাৎ সাদৃশ্য রাখতে চাও। তো এখান থেকে বোঝা যায় যে স্বাধীনা রমণী যারা আছে তারা তাদের যে সতর বাদীদের কিন্তু সেই সতর নয়, কারণ যদি তারা স্বাধীনা মহিলাদের সাথে যদি তারা সাদৃশ্য রাখে তাহলে নিজেকে অর্থাৎ তারা যদি স্বাধীনা মহিলাদের মতো যদি পর্দা করে সতর ডাকে তাহলে তারা নিজেদেরকে স্বাধীনা মহিলাদের সাথে তারা তুলনা হয়ে যায়। তো যাতে করে বাদী এবং স্বাধীনা মহিলাদের মধ্যে যেন পার্থক্য থাকে। ইনশাআল্লাহ পরবর্তীতে ওমান লাম ইয়াজিদ মা ইউজিলু বিহিন নাজাসাতা সাল্লা মাআহা ওয়া লাম ইউঈদ, এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।